আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। ঠিক কিনা? মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমরা কি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতে চাই? নারে তাকবীর! আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর কাছে তারা অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধু প্রাণ। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইসমে জাতের জিকির লা ইলাহা, জোরে লা ইলাহা, মারহাবা একসাথে লা ইলাহা। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া মাবুদ আছে? যারা রাস্তাঘাটে দোকানপাটে বাড়িতে গিয়ে মহিলা মার্কা পুরুষ তাদের জন্য আছে, ঠিক কিনা? নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ ছাড়া মাবুদ নাই, হাই হাই নবী ছাড়া উপায় নাই। আরে নবীর দিদার পাইতে হলে, নবীর দিদার পাইতে হলে ওলি আল্লাহর দোয়া চাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, যেই নামে জাদু মাখা ওই নামে মধু মাখা, সবাই মাতু আরা। লা ইলাহা, জোরে লা ইলাহা। বহু দূরে মদিনা। মদিনা যেতে চান? নারে তাকবীর, নারে তাকবীর। কেমনে যাবো মদিনা? হাই হাই দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, কবুল কর মনের বাসনা। লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা।
মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنة جميع خصاله صلوا عليه آكي ماهل كلام سنته نهكيب مؤمنات المتقين بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه نكلام سنتها نكلام لمنام حكمته مسلمان أي دنيا لحكمنا لمؤمنا مؤمنات لج محمد لحكيم لكلام لج محمد وما أرسلناك إلا رحمة للعالمين প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন لقد خلقنا الإنسان في أحسن تقويم এই চাঁদপুর সদর ভাইয়েরা আল্লাহ পারতেন প্রাণী বানাতে, সাপ বানাতে, বিচ্ছু বানাতে, কুকুর বানাতে, বিড়াল বানাতে। আল্লাহ কিন্তু আপনাকে আমাকে শ্রেষ্ঠ জাতি, মানুষ, শ্রেষ্ঠ জীব আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ রূপে বানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পারতেন প্রাণী বানাতে, সাপ বানাতে, তার কোনো ক্ষমতা ছিল? কথা কন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? পৃথিবীর কারো নাই, একজনের আছে, তিনি কে? আল্লাহ পারেন এই খালি ময়দানটাকে ভরপুর করতে পারে কিনা? যারা কাপুরুষ তারা বাহিরে, যারা বীর পুরুষ তারা ময়দানে। এই ভাইয়েরা আমার, 1 বছরের জন্য এই মসজিদের মাঠে আর আলো জ্বলবে না। কথা কন না। 365 দিন ঘুমাইলে, একদিন না ঘুমাইলে আমরা মরে যাব। মরে যাবেন? রোজা রাখছেন? কথা বলতে হবে। আল্লামাহুল বায়ান, আল্লাহ বয়ান আপন হাবিবকে শিক্ষা দিয়েছেন। এরে ভাই, এই মুখটা আল্লাহ দিয়েছেন, জিহ্বা না থাকলে কণ্ঠ দিয়ে আওয়াজ শোনা যেত না, ঠিক না? বক্তাদের মুখে কত সুন্দর আলোচনা, আলোচনা এত ভালো। এই চাঁদপুর জেলার ভাইয়েরা, আমি হলাম আপনার পাশের জেলা লক্ষ্মীপুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চাঁদপুরবাসী, মতলববাসী, চাঁদপুর সদরবাসী, বাংলাদেশি, আল্লাহ বললেন ইমানদাররা, মুমিনরা, তোমার ইমান থাকতে তুমি মুমিন হও, তাকওয়াবান হও। ইত্তাকুল্লাহ। এর দুনিয়ার মানুষ অল্প আমলে তোমার জন্য নেয়ামত হয়ে যাবে। একটা আমল করবা, আল্লাহ পাক তোমার জন্য তোমার জীবনের গুনাহগাতা মাফ করে দিবে, তোমার জীবনটা আল্লাহ পাল্টাইয়া দিবে। এই দুনিয়ার গোলাম, এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? জোরে কন্যা, কিসের? এই প্রিয় ভাইয়েরা আমার, দেশের প্রধানমন্ত্রী, কোন প্রধানমন্ত্রীকে বদদুয়া দেয়, কোন প্রধানমন্ত্রীকে মানুষ ভালোবাসে? আমাদের বাংলাদেশে 3 বার প্রধানমন্ত্রী ছিলেন বেগম জিয়া, আলেমরাও তাকে ভালোবাসে, কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন। আলেমদের পক্ষে কথা বলেছেন, হাজার আলেম তার জন্য এখনো দোয়া করতেছেন, ঠিক কিনা? তিনি আলেমদের বিরুদ্ধে ছিল না। আমি ছোট মানুষ হতো, আমি আপনার ছেলের মতো, দাদা নাতির মতো, আমি আপনার ভাইয়ের মতো, কিন্তু ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক এভাবে হতে হবে। মৃত্যুর পরে তার জন্য আলেমরাও হোক, জালেমরাও হোক দোয়া করে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি দেখার সুযোগ নাই। বাংলাদেশে ইসলাম আইন আনতে হবে, ইসলামী প্রযুক্ত হতে হবে, কোরআনের কথা সংসদ থেকে বলতে হবে, ঠিক কিনা? নারে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মুসলমান রাম ভামকে ভয় করি না,
আমাদের উপর গুলি হোক, ভূমি হোক, আমাদের উপর যত বড় আযাব হোক, আমরা একমাত্র একজনকে ভয় করি, বলেন না তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, যারা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, কোরআনকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, আমার আল্লাহকে ভালোবাসে, দিনের পর দিন, রাতের পর রাত এরকম যদি কোরআনের দাওয়াত দেওয়া হয়, আমরা দিন রাত ময়দানে বসে থাকতে পারবো তো? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের জন্য জীবন দিতে পারবো, ইসলামের জন্য জীবন দিতে পারবো। আমরা পৃথিবীর কোনো স্বৈরাচারকে ভয় করি না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই বিএনপিকে, জামাতকে, আওয়ামী লীগ দেখার বিষয় নাই। বিষয় হলো সে আমি মুসলমান, সে আমার ভাই, আমি তার ভাই, সে আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, সেই নবীর উম্মত, আমিও নবীর উম্মত। আমার কোরআন একটা, তার কোরআন একটা, আমার আল্লাহ একজন, তার আল্লাহ একজন, এটার ভিতরে কোনো ভেদাভেদ নাই। আসেনি? জোরে কন্যা আসেনি? প্রিয় ভাইয়েরা আমার, যদি মানুষের হেদায়েত থাকতো, এই হাদিস শরীয়তুল্লাহ জামে মসজিদে মাঠে মানুষ ভরপুর থাকতো, কিন্তু মানুষের হেদায়েতের অভাব। কিসের অভাব? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েত দেওয়ার মালিক কে? প্রতি দিবসের মালিক কে? প্রিয় ভাইয়েরা আমার, সবাই শরীফ উসমান হাদি হতে পারে না, সবাই বাংলাদেশ তারেক জিয়া হতে পারে না, ডক্টর শফিকুল ইসলাম হতে পারে না, সবাই বাংলাদেশে ইসলাম প্রেমিক হতে পারে না, ঠিক কিনা? কিন্তু আমাদের দিনের কায়েমের জন্য অভাব, দিন প্রচারের জন্য অভাব। আলা ইন্না নাসরুল্লাহি করিবা, হে মুমিন, আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য সাহায্য করার জন্য ওয়াজিব হয়ে যায়। নারে তাকবীর। আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, প্রতি দিবসের মালিক একজন, তিনি কে? আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? কোন ব্যক্তির, কোন নেতার? প্রিয় ভাইয়েরা, নেতাকে বারবার ডাক দিলে সেই নেতা রাগ করে, আর এমন আল্লাহকে বারবার ডাক দিলে সে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, গোলাম তোমার নেতাকে বারবার ডাক দাও। যেই নেতার অনুসরণ করো, সেই নেতা রাতে পাও ধুয়েও ঘুমায় না, জুতাই নাই, পাও দিবে কইতো, কথা কন্যা কা? আমার নবীও এমন মর্যাদাশীল, এত মৌজুদ আল্লাহ দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আপনার সম্মান আমি আল্লাহ আরশ আজিম পর্যন্ত দিয়েছি। আল্লাহ এই চেয়ারে বসাইতে পারে, আবার সেকেন্ডে ধাক্কা দিয়া নামায় দিতে পারে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। 2025 সালে তো ভূমিকম্প হয়েছিল, আর 18-19 করোনা ভাইরাস হয়েছিল। ইমানদারের পরিচয়, হে মুমিন, এই যে ভূমিকম্প, তোমার আর আমার ইমানকে আল্লাহ পরীক্ষা করে। যখন দেখে পরকিয়া লিপ্ত, যখন দেখে খারাপ কাজে লিপ্ত, জিনা লিপ্ত, বান্দা গুনাহ করে পাহাড় পর্যন্ত গুনাহ হয়ে গেল, আর আল্লাহ বলেন ইমানদার, আমি আল্লাহ ভূমিকম্প দিয়া ইমানদার ইমানকে আমি আল্লাহ পরীক্ষা করি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ আযাব এবং গজব থেকে আমরা বাঁচতে চাই তো, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে কার? আমরা দুনিয়ার কারো ইবাদত করি না, ইবাদত করি কার? গোলামি করি কার? বলেন প্রিয় চাঁদপুরবাসীর ভাইয়েরা, আমরা গোলাম একজনের কার? মাঝে মাঝে মা বোনকে গোলামের ঘরের গোলাম কইনি ভাইরা, কোন বলেনি? আপনার ভাষা আমার লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ভাষা বুঝে ন খাইছনি, ন কবেলা, ন দিবেল্লাই। উত্তরবঙ্গের ভাষা বুঝতেই পারি না, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী একই ভাষা, কথা বুঝেন নাই? আবার নোয়াখালীরা হানি রেখে না, ফানি রেখে হানি, আপনারা কোন এটা? আমরা কো চাউল, চট্টগ্রাম কো চৌল, আমরা কো তেল, এরা কো তৌল, কথা মনে বুঝেন নাই? ও বাসি কয়নি? আপনার চট্টগ্রাম জাননি? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
বলেন গোলাম, তুমি আসতে হলে পরিচয় খুঁজে তোমার বাবার নাম কি, মায়ের নাম কি। আগে বলে দাদা, পরে বলে বাবা, কিন্তু বাবার আগে সন্তান জন্ম হয়। কথা কন, বাবার আগে সন্তান দুনিয়াতে আসে নাই। আল্লাহ বলেন হাবিব জানিয়ে দেন, আমার গোলামদেরকে জানিয়ে দেন, হায়াতুদ দুনিয়া, দুনিয়াতে যখন আসে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আসেনি? যদি হেদায়েত থাকতো, অনেক যুবক মোবাইল ফোন নিয়ে রাস্তায় বিধে, সে মনে করে আমার মোবাইলটা আপন। আমার ভাই সিগারেট নিয়ে কি করে ফুস করে, সে বলে সিগারেট আপন। আমার ভাই ঘুম নিয়ে ব্যস্ত, সে মনে করে ঘুম আপন। এর দুনিয়ার মানুষ এই যে জান্নাতি বাগানে বসছো, আল্লাহ হতে পারে এই মাহফিলের বিনিময়ে জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহ পারে এই মাহফিলে আগামী বছর হায়াত নাও দিতে। গত বছর এই মাহফিল ছিল, ডানে বামে তাকান, রহিম মিয়া, জব্বার মিয়া, সত্তার মিয়া নাই, আসেনি? কথা কন। গত বছর যারা এই মাহফিল ছিল, এই মাহফিলে আজকে তাদের হায়াত আসেনি? হতো আপনার আমার হায়াত নাও থাকতে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। হে প্রিয় ভাই, দুনিয়ার গোলাম, গোলামি করবা জান, আইন চলবে তার। জমিন টাকার, আসমান টাকার, পৃথিবী টাকার। আমরা মানুষ এমন একটা কিতাব, আল্লাহ তাআলার হেদায়েতের বাণী, সংবিধান হলো কোরআন। আমরা এমন মানুষ, কোরআনে কথা বলল 244 দ্বারা অনুমতি চায়। এই গোলাম, বাংলার জমিনে কোরআনে কথা বলতে হলে কোনো অনুমতি প্রয়োজন নাই, ঠিক কিনা? অনুমতি চাইতে হলে মালিকের কাছে। তিনি কে? প্রিয় ভাইয়েরা, আপনাকে আমাকে জিজ্ঞাসা করে বাড়ি কোথায়, বাবার নাম কি, মায়ের নাম কি, পরিচয় কি, বলেনি। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার পরিচয় কি? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। বলি আল্লাহু আকবার। আমার পরিচয় হলো লোহে মাহফুজে। নারে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, খালি কলস এমনি বাজে, বড়া কলস, কলসি ছিলেন, কলসি, কলসি খালি বাজে না ভরা বাজে? কথা কন না। এক হাতে কখনো তালি বাজে? বাতাস ছাড়া গাছের পাতা নড়ে, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ার ক্ষমতা নাই, ঠিক কিনা? 18,000 আশরাফুল শ্রেষ্ঠ মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হলো মানুষ। মানুষ হলো দামি, আর মানুষের মতো নিকৃষ্ট প্রাণী পৃথিবীর বুকে নেই, ঠিক কিনা? ময়দানে সব ঠিক, বাহিরিলার ঠিক নেই। হুজুরে কি ওয়াজ করেছে, হুজুর তো কম জানি না, কিন্তু নিজে প্রসাব করে ঢিলা কুলুবে করে না। কথা কম। কিছু কিছু মানুষ আছে, জুমার দিন মসজিদে যায় লোক দেখানোর জন্য, মসজিদে 10 টাকা দেয় না, হাঁটি হাঁটি মসজিদের হিসাব চায়। কথা কম। 5 ওয়াক্ত মসজিদে যায় না, হুজুর কেমনে ঢিলা কুলুব করে, উজু করে, কেমনে হাঁটে, হুজুর জামা গায়ে দেয়, হুজুর ভুল ধরতে যায়। এরকম আপনার এলাকায় হিসাব আসেনি? হুজুর 1 মিনিট আজান আগে দিল দোষ, পরে দিল দোষ, হুজুর খাইলেও দোষ, চললো দোষ, হাঁটলো দোষ, বললো দোষ, সব দোষ হুজুরের। কথা কন না কেন? মৌলবী ভালো না, কিন্তু যেই মৌলবী ভালো না, এই মৌলবী আমার মার বিয়ে পড়াইছে, বাবার বিয়ে পড়াইছে, দাদার বিয়ে পড়াইছে। কথা কন। আমার বাংলাদেশে আজানের বিরুদ্ধে আসেনি, কোরআনের বিরুদ্ধে আসেনি, আবু জেহেল নাই, নাতিপুতি সমাজে ছোট্ট ছোট্ট আছে। কথা কন। প্রিয় ভাইয়েরা, এবং নবীর উম্মত, আমার মায়ার নবীকে লক্ষ লক্ষ তাওহীদি জনতা, কোটি কোটি মানুষ মদিনা শরীফে রওজা জিয়ারতের জন্য খোঁজে, নবীর রওজা জিয়ারত করবে। আর আমার নবীর বংশের আপন চাচা আবু জেহেলের বাড়ি খোঁজে পায়খানা করার জন্য। কথা কন। যত যত লক্ষ লক্ষ হাজি সাহেব যায় আবু জেহেলের বাড়িতে কি করে? আরো আসতে কর না। আর আমার নবীর রওজা তাওয়াফ করতে খোঁজে, জোরে বল না সুবহানাল্লাহ।
এমন নবীর উম্মত যেই নবী 63 বছর জিন্দেগি মিথ্যা বলে না। মালিক ইবনে দিনার একজন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা লোক। আমার সমাজে আল্লাহওয়ালা আসেনি? এমন আল্লাহওয়ালা দরকার নাই যেন দিনে ইবাদত করে রাতে বোতল নিয়ে ঘুরে, এরকম আসেনি? কথা কন না। প্রিয় ভাইয়েরা আমার, মালিক ইবনে দিনার আল্লাহর একজন ওলি, খাস প্রিয় বান্দা। গরিব মানুষ, নৌকা পার হয়ে যাবেন, আমাদের পাশেই তো মেঘনা নদী। কি নদী? আপনাদেরকে বেশি চিনে চাঁদপুরের ইলিশ পরিচয়। কথা কন। চাঁদপুরের মা ইলিশ নামে পরিচিত, আপনাদেরকে চিনে। আপনারা কি আমার কথা বুঝেন? মা ইলিশ নামে পরিচিত। প্রিয় ভাইয়েরা আমার, মালিক ইবনে দিনার নৌকা পাড়ি দিবেন, নৌকার মাঝি সবার থেকেই টাকা উঠায়। মালিক ইবনে দিনার বলে, এর নৌকার মাঝি, আমার কাছে টাকা নাই, কিন্তু নৌকার মাঝির মুখে দিয়ে অশ্লীল ভাষা, খারাপ ভাষা। খবরদার, খবরদার, তুই আমাকে অশ্লীল ভাষা কথা বলিস না, আমি গরিব মানুষ, টাকা নাই। মালিক ইবনে দিনারকে অশৃঙ্খল ভাষায় কথা বলে। এর দুনিয়ার মানুষ কেউ যদি আমাদেরকে খারাপ ভাষায় কথা বলে, আমরা ভাই বলে চলে যাই। কেউ আমাদেরকে অশৃঙ্খল ভাষায় কথা বলি, কিন্তু আলেমরাও জানে লেখাপড়া কেমন, জ্ঞান অর্জন করছে। আলেমরা নবীর ওয়ারিস, কিন্তু তারা বকা দিতে জানে না। আলেমদের চেয়েও আমার অনেক বড় বড় নেতা কর্মী ভাইরা মা বাবা তুলে গালি দেয় কি দেয় না? আপনি মনে করবেন আপনি একজনকে ঠকাইয়া বড়লোক হবেন, কিন্তু আপনি নিজেই ঠকে যাবেন। আপনি একজনের মাথায় বাড়ি দিবেন, আপনার জন্য রেডি। কথা কন। আপনি একজনের জন্য কানালা বাঁশ নিবেন, বাঁশ আপনার জন্য রেডি। আমার জেঠা কইতো আইকিয়ালা বাঁশ, কানালা বাঁশ, বুঝেননি? আমরা মরে গেল কবরে বাঁশ দেয়। এমন নবীর উম্মত, এমন আল্লাহর গোলাম, বাঁশ পচার আগে মানুষে পচে যায়। কথা কন না? কবরে বাঁশ দেয় না? কথা কন, দেয়নি? কিসের অহংকার, কিসের অহংকার? প্রিয় ভাইয়েরা আমার, মালিক ইবনে দিনার বললেন, নৌকার মাঝি, আমাকে খারাপ ভাষায় কথা বলিস না, আমি গরিব মানুষ, টাকা নাই। তিনি হাত উত্তোলন করে দোয়া করলেন। আল্লাহ পাক বলেন, এই নদীর মাছ, যাও যাও, নৌকার মাঝির কত টাকা প্রয়োজন, তুমি নৌকার মাঝিকে সবগুলা টাকা দাও। যখন মাছ নৌকার মাঝিকে টাকা দিল, মালিক ইবনে দিনারকে মাঝি বলল, আমি ক্ষমা চাই, আমার টাকা প্রয়োজন নেই। বলল, তোমার তো টাকাই প্রয়োজন, তুমি টাকার জন্য আমাকে হেনস্থ করেছো, আমাকে অসম্মান। সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? আপনি বেইজ্জতি করে কাউকে সম্মানিত হতে পারেন? হে দুনিয়ার মানুষ, শুনে নাও প্রিয় ভাইয়েরা, আলা ইন্না নাসরুল্লাহি করিবা। হে চাঁদপুর সদরের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার গোলাম আমি আল্লাহ, বান্দার জন্য সাহায্য করি। সুবহানাল্লাহ। যেটা আমি দেখি না সেটা দেখে কে? যেটা আমি বুঝি না সেটা বুঝে কে? আপনি মনে করেন ইমাম সাহেবকে অসম্মান করবেন? ভাইয়েরা, হুজুররা অল্প হাদিয়ায়, আমি আব্দুর রশিদ, আমার মাত্র 15,000 টাকা বেতন মসজিদে, হে 12 মাস গোলামি করি, কিছু মাহফিলে সিজনে কোরআনের দাওয়াত দিই। হে কমিটি ভাইরা, এলাকাবাসী ভাইরা, যতগুলো এলাকা মসজিদ আছে, হুজুরদেরকে হাদিয়া দিবেন, সম্মান দিবেন, বেতন বাড়াইয়া দিবেন। মনে করবেন আপনার পরিবারে 30,000 টাকা চলে, হুজুর কেমনে 8,000 টাকা দিয়ে সংসার চালায়, 6,000 দিয়ে চালায়। এর যুবক ভাইয়েরা, এর বৃদ্ধ বাবাজিরা, চাঁদপুরবাসীর ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলে যায়, আলেমদেরকে সম্মান করবেন। ইন্না ওলামায়ু ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আসবে না, সাহাবাই কেরাম আসবে না, আম্বিয়াই কেরাম, আউলিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে তাবি, মুহাদ্দি, খোলাফায়ে রাশিদিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন। এরে দুনিয়ার মানুষ, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ঠিক কি না? মালিক ইবনে দিনার বলেন, মাঝি, তুমি আমার কাছে টাকা চাইছো, টাকার জন্য আমাকে এত গালাগালি অসম্মান করছো, তোমার টাকা প্রয়োজন। যখন নদীর মাছে টাকা দেওয়া শুরু করলো, উনি বলে টাকার কথা কন, টাকার। আল্লাহ বলেন, বান্দা তোমার কত টাকার প্রয়োজন? মাছ যখন নৌকা ভর্তি টাকা, মাঝিকে আমার আর লাগবে না, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমরা কিছু মানুষ আছে
নিজে ধাক্কা দিয়া না দেখার ভান করে। বান্দা গুনাহ কইরা, আল্লাহ যত বড় তুমি ইমানদার হও, গুনাহ করে আল্লাহর কাছে মাফ চা, আল্লাহ কি মাফ করবে? কথা কন না কা? মরা মানুষ কখনো তাজা হয়? মরা গাছ কি কখনো ফল দিতে পারে? পারে না। যেমন কর্ম তেমনই, যেমন কদু তেমন লাভ, নাকি? আমরা বলি জি, যেমন মানুষ তেমনই ফল। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর হাবিব বললেন, এই দুনিয়ার উম্মত, খবরদার খবরদার, আমি মায়ার নবী, তোমাদের জন্য এখনো উম্মতের মায়ায় সোনার মদিনায় কাঁদি। এমন নবীর উম্মত যেই নবী জীবনে মিথ্যা বলে নাই, ঠিক কিনা? আমার নবীকেই কবি বলেছে, কাফের বলছে, ইল্লা লিকুল মুমিনিন, জাদুকর বলেছিল, মিথ্যাবাদী বলেছিল কাফেররা। আল্লাহ পাক বলেন, হাবিব আমি আপনার সম্মান দিয়েছি, কেননা পৃথিবী শেষ হয়ে যাবে, লণ্ড বিচ্ছন্ন হয়ে যাবে, কিন্তু আমার নবীর প্রশংসা শেষ করা যাবে না। সুবহানাল্লাহ কন্যা। প্রিয় ভাইয়েরা আমার, কাফেরদের বড় নেতা আবু সুফিয়ান বলল, মোহাম্মদ কবি, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ মিথ্যাবাদী। হে চাঁদপুর জেলার ভাইয়েরা, আমার নবী কোনো কবি না, কোনো জাদুকর না, কোনো মিথ্যাবাদী না। যারাই কবি বলেছে তারাই বড় কবি। কথা কন। যারাই মিথ্যাবাদী বলছে তারাই মিথ্যাবাদী, যারাই জাদুকর বলছে তারাই বড় জাদুকর। পৃথিবীর কেউ নাও দেখলে একজন দেখে, তিনি কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই পাশে ফেরেশতা আসেনি, আকাম কুকাম বন্ডামি বাটফালি করেন, কেউ দেখে না, ফেরেশতারা দেখতে পায়। আমার মালিক 18,000 মাখলুকাতের চোখ নাই, একজনের চোখ আছে। জোরে কর না, আরো জোরে, সবাই মিলে। প্রিয় ভাইয়েরা আমার, আপনি মনে করেন 10 তলা বিল্ডিং, আকাম কুকাম জিনা করবেন, কেউ দেখে না। এরে ভাই, যিনি দেখে তিনি ছাড় দেয় না, যারে ধরে তারে সারেনি। কথা কন, সারে কিনা? আল্লাহর মায়ের সবচেয়ে কঠিন মাঠ। কথা কন। আমরা যখন নামাজে পড়ি, ইয়া কানা বুধ ইয়া কানাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে প্রার্থনা চাই, আমি গুনাহ করলে আল্লাহ আমাকে সাহায্য করবে। কথা কন। এসে বলে বন্ডামি। মানুষ পাপ করে না জেনে, না বুঝে, না শুনে, বারবার যদি ইমাম সাহেব পাপ করে, নেতা পাপ করে, আল্লাহকে মাফ করবে? কথা কন না। এই বন্ধুগণ আমার, আপনি দিনের জন্য মহব্বত নাই, ইসলামের জন্য নাই। দেখা যায় আমরা সারা রাত ওয়াজ শুনলাম, ফজরের নামাজ জামাতে পড়লাম না, এই আওয়াজ দিয়ে কথা বলবেন, এই ওয়াজ শোনার চেয়েও না শোনা উত্তম। কথা কন না কেন? বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ 12টার দিকে মাহফিল শেষ হয়ে যায়। আজিমুসান ইসারা সাহাবের ফজর পড়ে মোনাজাত, কেন ফজর নামাজ পড়ে। অনেক মানুষ আছে দেখবেন, নিজেকে নিজে বাবু আনা মনে করে, আরেকজনকে 16 আনা মনে করে না। আর আমাদের কিছু মানুষ আছে, নিজেকে নিজে 16 আনা মনে করে, আরেকজনকে 1 পয়সা মনে করে না। আসেনি? কথা কন না। এই দুনিয়ার মানুষ হাতের আঙ্গুল 5টা। কয়টা? আরো আসতে কর। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন প্রেসিডেন্ট, তিনি একজন ভালো মানুষ, তিনি একজন দিনদার। তিনি বললেন তার খাদেমকে, আমার মৃত্যুর পরে 4টা গুণ যার ভিতরে থাকবি, সেই আমার জানাজার ইমামতি করবে। আল্লাহু আকবার। কয়টা গুণ? প্রথম গুণ হল, সেই আসরের যেই সুন্নাত, সুন্নতে জায়েদা, কি কোন, এই সুন্নত সে আদায় করছে কিনা। দ্বিতীয় মত হলো সেই তাহাজ্জুদ পড়ে কিনা। তৃতীয় হলো সেই তাকবীরুল্লাহ শহীদ নামাজ আদায় করে কিনা।
আর চতুর্থ হলো সে তাহাজ্জুদ আদায় করে কিনা। আমাদের ভিতরে তাহাজ্জুদের নামাজের অনেক মুসল্লির অভাব। রমজান মাসে সবাই পড়ে, যেই জীবনে না পড়ে রমজান মাসে সেহরির আগু তারে মসজিদে দেখা যায়। রমজান মাস আসে, এক সপ্তাহ ভরপুর, আর 20 দিনের খবর নাই। এক সপ্তাহ রোজা রাখলে 27 দিনকে সহবরাত এনকে কিছু দেখা যায়, লাইলাতুল কদরে কিছু দেখা যায়। রমজানের প্রায় 7-8 দিন এত মুসল্লি, ইমাম সাহেব যাইতো জায়গা নাই। কথা কম, মসজিদে এত ভরপুর, আল্লাহওয়ালা মাশাল্লাহ, বরফির ফেল। কথা কম, কিন্তু 10 দিনের পরে আর কোনো খবর নাই। আছে না নাই? খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই তিনি বললেন, আমার মৃত্যুর পরে যার ভিতরে 4টা গুণ থাকবে সে আমার জানাজার ইমামতি করবে। জোরে বলি আল্লাহু আকবার। প্রথম শর্ত হল এই যে তাকবীরুল্লাহ শরীফ, জামাতে নামাজ আদায় করবে। আর দ্বিতীয় হলো সুন্নতি জায়েদা, আসরের নামাজ সুন্নত আদায় করবে। তৃতীয় হলো সেই কিন্তু ইমানদার, তাহাজ্জুদ আদায় করবে। চতুর্থ হলো সেই জীবনে কোনো বেগানা নারীকে দেখে নাই। এগানা হলো আমার মা বোন আত্মীয় স্বজন, বেগানা হলো অপর নারী। কথা কন। যুবতী বোনরা, স্বামী বিদেশ, যুবক ভাইরা শুনে নাও, আমার কিছু যুবতী বোন যদি নতুন বিবাহ হয়, 1 বছর 2 বছর স্বামী প্রবাসে যায়, স্বামীর সাথে তো ভালোবাসা, হাইসা কইনা কথা বলে না, বন্ধু বান্ধবের সাথে যেই 500 টাকার নোটের মতো হাসি দেয়। কথা কন। স্বামীর সাথে কথা বলে, যখন মা বোন পাতিলা দিয়ে রান্না করে, পাতিলার পিছন দিয়ে যেরকম কালা, স্বামীর সাথে ব্যবহার করে এরকম। কথা কন। বন্ধু বান্ধব, হারি যদি বন্ধু একটু হয়, হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা হয়ে যায়। কথা কন, আসেনি? প্রিয় বন্ধুগণ আমার, খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমার মৃত্যুর পরে 4টা গুণ যার ভিতরে থাকবে সে আমার ইমামতি করবে। কোনো আলেমের কথা বলেন নাই, কোনো ফিরের কথা বলেন নাই, কোনো মুর্শিদের কথা বলেন নাই, কোনো কারি সাহেবের কথা বলছেন। প্রিয় ভাইয়েরা, তিনি মারা গেলেন। এরপরে জানাজা শুরু হবে। দিল্লির সম্রাট প্রেসিডেন্ট, তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন, তিনি একজন বুজুর্গানি দিন, কেমন দিনদার, কেমন মুত্তাকিন, তার জানাজা ইমামতি হবে। 4টা গুণ সম্পর্কে বর্ণনা করলেন, কেউ নাই। দিল্লির সাধারণ সম্রাট তিনি একজন ভালো লোক। প্রথম 3 কাতার বললেন, কে ওনার ইমামতি করতে পারবে জানাজার? কেউ রাজি হচ্ছে না। দ্বিতীয় মতো 4 কাতার, কেউ হচ্ছে না। তৃতীয় মতো 3 কাতার, কেউ হচ্ছে না। পিছন দিয়ে একজন লোক, পাগড়ি মাথায়, সুন্দর পোশাক পরিধান, সুন্নতি পোশাক, তিনি বলেন, এই 4টা গুণ আমার কাছে আছে, তাহলে আমি তার জানাজার ইমামতি করতে পারবো। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এমন মুমিন, নামাজ ফরজে আইন, নামাজের খবর নাই, মানুষ মরে গেলে জানাজার জন্য পাগল। কথা কর। কিন্তু জানাজা হলো কি ফরজে কিফায়া, দোয়া, 3 জন হলো হয়ে যায়, এলাকার কয়েকজন মিলে হয়ে যায়। ফরজের খবর নাই, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এদের কোনো খবর নাই। কিছু লোক আছে দেখবেন, দিনের জন্য মহব্বত নাই, ইসলামের জন্য মহব্বত নাই, নামাজের খবর নাই, ইসলামের খবর নাই, দেশপ্রেমিকের খবর নাই। যদি একটু মিলাদ মাহফিল হতে পারে, উস্কানি দিয়ে পেলে খইছে রে। কথা কন, পাগল। নামাজের খবর নাই, রোজার খবর নাই, জাকাতের খবর নাই, দিনের জন্য খবর নাই। আমার ভাই দুনিয়ার জন্য পাগল। আছে না নাই? যদি ভাইরে এখানে আজকে একজন নায়িকা আনতেন, মানুষ 2টা পর্যন্ত ঘুমাইতো না। বাড়ির থেকে কম্বল আনতো। আগেরকার মা বোনটা তো খেতা সেলাই করতে, কিন্তু খেতা নাই, ডিজিটাল। যুবক ভাইরা প্রবাসে যায়, মাশাল্লাহ দিয়ে দেয়, বউদেরকে মাদেরকে দিয়ে দেয়, কিন্তু দুনিয়ার কোনো খবর নাই। মানুষ শুধু দুনিয়া নিয়ে পাগল, পরকালের চিন্তা নাই। কথা কম। এই যে আমরা কইবেন, হুজুর কেমনি এই কথা কম, এই যে ইমাম সাবরা শীতকালে এত সবার আগে আজান দেয় উঠা, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুসল্লির খবর নাই।
3 জন 4 জন 5 জন যদি হুজুর নামাজের কথা কয় হুজুরের লাঠি নিয়ে দৌড়াইব কথা কন। আমরা বেতন দেই না, আপনি ইমামতি করেন, কিন্তু মসজিদে খোরাকি হলো মুসল্লি কি কথা কন। মুসল্লিরা মনে করো জুমার দিন মাশাআল্লাহ ভরপুর হলে হয়ে যাবে, মিলাদ ইয়ানবী সালামু আলাইহি হলে হয়ে যাবে কথা কন। যদি একটু মিলাদের কথা কয় বাইতে দাদা নাতি গেল এই আসেনি। আবার অনেক লোক আছে দেখবেন অজুতে কয় ফরজ, গোসলে কয় ফরজ, খবর নাই। আমি এক দাদাকে জিজ্ঞেস ভাই অজুতে কয় ফরজ, জামিয়া অজুতে 7 ফরজ, এত তো কিছু দরকার আসেনি কথা কন। এরকম লোক আছে না, অজুতে 7 ফরজ। দেখেন অজু তো হলো 4 ফরজ। কয় ফরজ? 1 নম্বর সমস্ত মুখ দোয়া, 2 নম্বর কি 2 হাতের কুনুই সহ দোয়া, 3 নম্বর মাথা, 4 নম্বর 2 পায়ে টাকনু সহ। বাংলাদেশে এমন ভদ্রলোক জুতা সহকার পায়ে দোয় আসেনি। শীতকাল আমি দেখলাম আমার 2 জন মুসল্লি, আমি বললে ভাই সঠিক চাকরি চলে যাবো, আমার এই জন্য আমি কথা কই না, মুয়াজ্জিন দিয়ে কইছি উনি দেই মানে মোজা খোলে নাই, জুতা কিনে মুচ্ছে উপর দিয়ে, আর হাতের এটা আমার দিতে চোখে লাগে গেছে। আমি মুয়াজ্জিনকে ডাক দিলাম, মুয়াজ্জিন আপার চাঁদপুরের, আমি মুন্সিকে ইমামতি করি, ভাই এদিকে আসেন, এই ঘটনা। এটা কি কে দেখছে? ফরকে ইমাম সাহেব দেখছে, তার ডরের কথা কয় না, বুঝেন নাই? কে দেখছে আমি এরকম করে উজু করছি? আমি তো ঠিক মতো উজু করছি। ভাই আপনি পাও দোন নাই, হাত দোন নাই, কি উজু করলেন? কে কইছে? ইমাম সাহেব কইছে কথা কন। এরকম কিছু মুসল্লি আছে না দেখবেন শীতের জ্বালায় ইস্তেঞ্জা করতে যা ভাই মিশিং কেনা ভালো করে দই না, আসেনি কথা কন। আমাকে এলাকায় নাই কথা কন, আসেনি। কিন্তু অজু ভঙ্গের কারণ 7টি। কয়টি? পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু, অনেকে শর্মে বলবে না, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ বড়িয়ে বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত ফুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া, থুতুর সঙ্গে রক্ত বা সমানভাবে সিট বা কায়তে এলান দিয়ে অজু করছে না ঘুমায়। কি ঘুমান কা যাবে না, অজু ভাঙছে নি, আমি একটু চোখে না লাগিয়েছি, আছে না নাই কথা কোন, আছে না নাই? কিছু লোক আছে বাড়িতে ঘুমায় না, দোকানপাটে ঘুমায় না, মসজিদের করে, আসেনি কথা কন। আবার দেখবেন কিছু জেডা মিয়া আছে, আপনারা রাগ করেননি ভাই, কিছু জেডা মিয়া আছে সাইকেলও চালায়, গাছের মুন্সিগঞ্জ অনেক গরু। আমার এক মুসল্লি এরকমই গিবত না, আমি বাস্তব বলি, জুমার দিনে আমি বাস্তব কথা বলি, হেঁটে সাইকেলও চালায়, গরু গাছও কাটে, আবার গাছের ফোজা উঠায়, বাড়ির বিভিন্ন সব কাম করে, রান্না বান্না, মসজিদে শেয়ারের নামাজ পড়ে, আসেন এরকম কথা কন, আছে না নাই? কিছু মানুষ আছে সব কাজ করে, মসজিদের শরীফে নামাজ পড়ে কথা কন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম সবগুলো চেয়ার ভেঙে দাও, মসজিদে নববীতে যত চেয়ার আছে ভেঙে দাও, শীত হয়ে কাইট হয়ে বসে। আমার ভাই দেখবেন মাজা ব্যথা ওই ব্যথা, যত বড় নেতা হোক সে মসজিদে গিয়ে আরামে নামাজ পড়তে চায়, আছে না নাই? আপনি যেমনি নামাজ পড়েন শুয়ে কাইতই উতই শীতই এমনি হবে, কি চেয়ারে হবে না কথা কন। আমরা দেখি, আমরা জানি সংসদ ভবন চেয়ার থাকে, এখন থেকে বিভিন্ন মসজিদে সংসদ ভবন হয়ে যায় কথা কন ভাই। আগামী দিন আবার হুমান ভাই আবার গিবত কয়, হুজুর কি হুজুর আনছেন, হুজুর গিবত কয় লা ইলাহা। আপনারা মানুষ নাই, কেরালে কথা কম বক্তা সব চলে গেছে। লা ইলাহা মা বাবার খেজমত চাই, কখন মা বাবার খেজমত চাই রহনা, হাই হাই নামাজ রোজা বইল না, আমার নূর নবীজিকে চিল্লানা, হাই হাই জান্নাত যেতে পারবা না, লা ইলাহা জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প কাজে অনেক ভয়ঙ্কর, অল্প শিক্ষিত অনেক
কথা কন, অল্প বিদ্যা অনেক ভয়ঙ্কর। আদার বেয়ারি জাহাজের খবর লে আসেনি, কথা কন আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই, কিন্তু হুজুর কেমনে রুকু সেজদা করছে মসজিদে গিয়ে চায় ফুকে দি, কথা কন আছে না? হুজুর যদি একটু আজানে দিয়ে দেয়, কার টাইমের দিকে দেখতে হবে। আমি তো একজন ইমাম। আবার কিছু মুসল্লি আছে দেখবেন দোকানপাটে ঘন্টা, রাস্তাঘাটে ঘন্টা, মসজিদে হুজুর টাইম চাই, আসেনি? যদি 1 মিনিট বেশি হয়। আবার কিছু ভাই আছে ভদ্রলোক, যে টাকা দোকানপাটে চলে না মসজিদে সিটে টাকা দিয়ে দেয়। কিছু হাদিসাও আছে, কিছু বড় বড় ভাই আছে, টাকা তো আছেই সবারই কম বেশ, ওই বড় বড় নোটগুলা ভিতর রাখে, মসজিদে 5 টাকা নোট চায়, আসেনি নাকি নাই? 5 টাকা 6 টাকা, কিন্তু আল্লাহর ঘরে দিলে আল্লাহরও নেয়ামত বাড়ায় দেখে বকিলি করে দেয় কোনায়। যদি গানের আয়োজন করতো, মারে মা নাইকারে 100 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে। আমি মুন্সিগঞ্জ থাকি তো, যে একটু গানের আয়োজন হয় ভাই কত বকশিস, আছে না নাই? হারাম কাজে বেশি, হালাল কাজে নাই। প্রিয় বন্ধুগণ আমার, আমরা এমন নবীর উম্মত, এমন নবীর উম্মত যে নবী একজন উম্মতকে সারা জান্নাতে যাবে না। আমার মায়ের নবী এতিম নবীর উম্মত আমরা। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আমি তো আপনাকে এতিম অবস্থায় দেখেছি। এতিমদের মাথায় হাত ঝুলিয়ে দিলে, মন খারাপ থাকলে, বিবির সাথে যত গন্ডগোল হয় বন্ধু বান্ধবের সাথে, এতিমদের মাথায় হাত দিলে মনটা ভালো করে দিবেন কে? কিছু মানুষ আছে বিবির লগে ফারাফারি, সন্তানের লগে, মসজিদে আইসা হুজুরের লগে মারামারি, কথা কম আছেন, আছেন এরকম অনেক মানুষ। মাতাল, যখন ভাই বোতল খায় বিবিকে কি বলবে, ও মাকে কি বলবে, ভাইকে কি বলবে। যদি সামনে ছুরি পায় ছুরি দিয়ে হত্যা করতে যায়। নেশা করে কেউ আসেনি? নেশা যখন করে তার মাথার সেল ঠিক থাকে না। এই দুনিয়ার মানুষ আল্লাহ হায়াত দিয়েছে, মাউত দিয়েছে, আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসছি। এই জন্য আল্লাহ বলেন, যদি আমি আল্লাহকে পেতে চাও, আমার ভালোবাসা চাও, আমার হাবিবকে ভালোবাসতে, আমার ভালোবাসা পরিণত হয়ে যাবে। আমরা আলেম, নবী আসবে না, আউলিয়ায়ে কেরাম আসবে না। নবীদের জবানায় ছিল, সাহাবীদের জবানায়, আম্বিয়ায়ে কেরামের জবানায় বাংলার জমিনে 360 আউলিয়া আছে, 360 আউলিয়া আছে। এখন যারা আছে তারা ডুপ্লিকেট, কিন্তু অলি যারা তারা খাঁটি অলি দুনিয়ার মাঝে নাই। কিছু আমলদার লোক থাকতে পারে, কথা কন প্রিয় ভাইয়ের আমার। আমরা আলেমরা, আমরা আলেম, কিন্তু ইলম শিখেছি, বিদ্যা শিখেছি। রব্বি জিদনি ইলমা, হে প্রভু আপনি জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, বিদ্যা দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, নিজের বিবেক হলো তোমার জন্য সবচেয়ে আদালত, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, খবরদার আলেমদেরকে অসম্মান করবেন না। আমরা আলেমরা এমন, নিজেরা ভালো থাকতে পারি না। 303 এক প্লেটে খাইতে চায়, 3 হুজুর একসাথে ঘুমাইতে পারে না, কথা কম। হুজুর আপনাকে তো আপনারা কেমনি কম? আমরা এমন হুজুর একজন আরেকজনের ভালো দেখি না। যেমন ব্যবসায়ীকে ভালো দেখে না, বক্তাকে ভালো দেখে না, এবং কুটিপতির ভালো দেখতে, কথা কম। কিন্তু আমার মা বোনরা এমন, নিজেই খাইতে পারে এক প্লেটে, অন্যজনকে অংশীদার করতে চায় না, কথা কন, ঠিক না? কিছু হুজুর অমুক দল সেমুক দল, ওই নেতা সেই নেতা। আপনার এলাকায় আপনি মর্যাদা পান না, আমার এলাকায় আমি দাম পাই না, বাড়ির গরু ঘাড়ার ঘাস, কথা কন। আমি আপনার এলাকায় বক্তা, আমার এলাকায় করে রশিদ আসছে, রাগ করেননি কেন? নিজের বাড়ির সামনে নিজে সম্মান পায় না। বাংলার জমিনে কোরআনের দাওয়াত দিতে যাই, যেই সম্মানগুলো আল্লাহর কোরআনের জন্য, এলাকার মানুষ তত বুঝে না। কোন দিন বুঝবে? যেই দিন শহীদ হয়ে যাবে, লাশ হয়ে যাবে, সোজা হয়ে যাবে, তাকে আর ডাক দিলে আর ডাক অনুবাহিত করবে না, ওই দিন মানুষ বুঝবে মৃত্যুর সময়, ঠিক না বে ঠিক? আমরা মানুষ
যখন জ্ঞান থাকে বুঝি না, জ্ঞান চলে গেলে আসপুস করি। চোর যখন আসে বুদ্ধি থাকে না, চলে গেলে কয় এমনি এমনি দৌড়তাম, তাহলে দৌড়তে পারতাম। কথা কন, চোর যাইলে বুদ্ধি হয়, আর যখন চোর থাকে তখন বুদ্ধি নাই, আছে না নাই? আমরা বলি চোরের 10 দিন, গৃহস্থের কয় দিন? জোরে কম। প্রিয় ভাইয়েরা আমার, আপনার হোক আমার হোক, আমার এলাকায় কিছু আলেম আছে কুটনবি করে, আপনার এলাকায় আছে আলেম আলেমকে ভালো দেখতে চায় না। এই আলেম কেন আসবে, এই আলেম আসতে পারবে না, এই আলেম অমুক দল, এই আলেম সেমুক দল। এই দুনিয়ার মানুষ, আমাদের দল হলো ইসলাম, ঠিক কিনা? কে কোন দল করে দেখার বিষয় না, আগে জিগায়। এখন আমরা মুসলমান টুপি দিয়ে ভাগ করি। আমার 7-8টা মাহফিল ক্যান্সেল হয়ে গেছে। হুজুর আপনাকে দাওয়াত করছি 1 বছর আগে, কিছু হুজুর আপনার টুপির ক্যারেক্টার দিয়ে আপনাকে বাদ দিয়েছে। কেন? 5 কলি টুপি দেন না। কয় কলি? কথা কন। এখন আমরা এমন মানুষ, টুপি দিয়ে ইসলাম ভাগ করে। কথা কন না? হুজুর আপনার টুপিতে চাউল লাগবে 5 কেজি, এরকম কয় না? এরকম কয় না? টুপি নিয়ে রঙ্গিলা, সাদা, কালো, কোনো ভেদাভেদ নাই, টুপি দেওয়া সুন্নত, এটাই মানবেন। কথা কন। টুপি দেওয়া কি 5 কলি, ওই কুলি, সেই কুলি, 5 কলি, 10 কলি, এটা কোনো দরকার নেই। রিজিক আসলে এমনি আসবো, আল্লাহ যদি না দেয় কেউ দেওয়ার ক্ষমতা। কথা কন। প্রসিদ্ধ ফেরেশতা 4 জন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কয়জন? কথা কন। ওহিমানি সংবাদ শিরোনাম। আজ থেকে 20-25 বছর আগে বাড়ি বাড়ি চিঠি পাঠাইতো, ক্যাসেট করতো, এই একটা চিঠি লিখতো, সন্তান এটা পেয়ে আবার উত্তর জানাইতো। এখন এমন ইলেকট্রনিক, সেকেন্ডে কল দিলে মিনিটে জায়গা। কথা কন। সে কোথায়? হ্যালো কইলে কো বাবা আমি আছি। আর আগে চিঠি ছাড়া উত্তর পাইতো না। কথা কন। পিয়ন ছিল না, আগে পিয়ন ছিল নি? পিয়ন বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় চিঠি পাঠাইতো। আর এখন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর উপর আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কইলেন না? জিব্রাইল সংবাদ, ওহী, শিরোনাম আল্লাহর কাছ থেকে জামিনে নিয়ে আসছেন। আল্লাহু আকবার। মিকাইল রিজিক, কেউ রিক্সা চালায়, কেউ মেথর, কেউ চাকরি করে, কেউ গাড়ি চালায়, কেউ ইমামতি। এক একজনের জন্য আল্লাহ সুবহানাল্লাহ তাআলা এক একটা রিজিক দিয়েছে, ঠিক কিনা? রিজিক কি কেউ বন্ধ করতে পারবে? কথা কন, পারবে? আপনি যদি আগামী দিন না খেয়ে থাকেন, কাজ না করেন, আপনি কি না খেয়ে থাকবেন? আল্লাহ তাআলা কোথাও না কোথায় দিয়ে আপনার রিজিকের ফয়সালা করে দিবেন, ঠিক কিনা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। হে দুনিয়ার মানুষ, মনে করো না, মনে করো না তুমি বড় প্রকৃত মুমিন, ইমানদার, তাকওয়াবান, কিন্তু তুমি হলা আমার গোলাম। আল্লাহু আকবার। ইসরাফিল সিংহা নিয়ে রেডি, কি নিয়ে? কথা কন, কি নিয়ে? আজরাইল আপনাকে আমাকে জান খাবার জন্য রেডি আছে। আজরাইল কি কারো খালাতো ভাই? কথা কন। কারো মামতো ভাই? কারো ফুফাতো ভাই? আজরাইল হল ফেরেশতা। কি? কথা কন না? তিনি আমাদের জান কবজ করবেন। আসমানও 7টা, জমিনও 7টা। যে আসমান এবং জমিনের নিচে দিয়ে পিঁপড়া হাঁটে, ওই পিঁপড়া হাঁটার আওয়াজ আল্লাহ শুনতে পায়। আল্লাহু আকবার। যত বন্ডামি করেন আল্লাহর কাছ থেকে ছাড় পাওয়া, কথা কন, যাবেনি? যত বড় নেতা হন, যত বড় মন্ত্রী হন, নেতা হলো হযরত ওমর, উসমান, আলী, আবু বকর, ঠিক কিনা? এমন নবীর সাহাবী হযরত ওমর, যে রাস্তা দিয়ে হাঁটতে শয়তান 40 দিন পর্যন্ত হাঁটতো না। আল্লাহু আকবার। উমরের মতো উমর শাসন করতে একজন থাকলে পৃথিবীতে কোন জালেম কথা বলার সাহস পেত না, ঠিক কিনা? হযরত উমর যখন মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমার মন্ত্রী এমপিরা রাস্তা দিয়ে যাইলে ঘন্টা ঘন্টা রাস্তা বন্ধ থাকে। কথা কন। অমুক নেতা, সেমুক নেতা, প্রেসিডেন্ট, মন্ত্রী, আইনমন্ত্রী, ওই মন্ত্রী। হযরত ওমর রাষ্ট্রের প্রেসিডেন্ট, যখন তিনি প্রেসিডেন্ট দায়িত্ব পেলেন, রাতের বেলা জুতা খুলে রাস্তায় হাঁটে, পাহারা দেয়। সুবহানাল্লাহ কর না? সাহাবায়ে কেরাম বললেন, হযরত ওমর এটা আবার কেমন?
কয় যদি আমি জুতা পরে রাস্তায় হাঁটি, এই যখন ঘুম ভাঙ্গে যাবে, মানুষের ঘুম ডিস্টার্ব হবে, মানুষের ক্ষতি হবে, তাহলে কিসের প্রেসিডেন্ট? সুবহানাল্লাহ কইলেন না? আর আমার প্রশাসন বাংলাদেশ জমিনে বিভিন্ন জায়গায় উমুক নেতা আসবে, বাসার ওখান দিয়ে রাস্তা 3 ঘন্টা বলক, আমার বোন গর্ভবতী, মেডিকেল নিবে, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, কোনো খবর নাই, রাস্তায় ঘন্টায় ঘন্টায় মানুষ দাঁড়িয়ে আছে, খবরও নাই, এমপি আসে, কথা কন আছে না নাই? তাহলে কেমন প্রেসিডেন্ট ছিলেন? প্রিয় ভাইয়েরা আমার, হয়তো তোমার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, পৃথিবীর কোনো জালেম কথা বলতে পারতো না। তিনি যখন পাইলেন আমার দেশের ভিতরে চাউল দেয়, ডাউল দেয়, টাকা পয়সা দেয়, রাষ্ট্রের ভিতরে কাপড় দিয়েছিল, এক টুকরা কাপড় পেয়েছেন। হযরত উমরের সন্তান একটা কাপড়ের টুকরা পেয়েছেন। এক সাহাবী বললেন, জুমার খুতবা দিতেছিলেন, সাহাবী বললেন, ওমর আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি কাপড় চুরি করছেন। নাউজুবিল্লাহ। কই আমি চুরি করি নাই, আমার ছেলের ওই টুকরাটা দিয়ে আমি জামা বানিয়েছি। আল্লাহু আকবার। যেই রাষ্ট্রের ভিতরে চোর থাকে, ওই রাষ্ট্র কখনো ভালো হতে, কথা কন না। আমরা মনে করি চাউল চোর, ডাউল চোর, কিন্তু কলম দিয়ে হাজার হাজার টাকা চুরি করে নেয়, কম্পিউটার মাধ্যমে হাজার হাজার চুরি করে নেয়, ঠিক না? মা নাই, বাবা নাই, টাকা পয়সা অনেক কাজে পরিণত হয়ে গেছে ভাই, বাড়ি গাড়ি, টাকা পয়সা কিছু থাকবে না। আমি আর আপনি চলে যাব। এই যে হাজী শরীয়তুল্লাহ মসজিদ কত সুন্দর, সব মানুষ চলে গেছে ভয়ে। আমি মনে করি ভয়ে চলে গেছে। কেউ আছেন বাবার স্মরণে, মায়ের স্মরণে, হুজুর আমি 2000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিলাম, আমার কোনো ভাই আছেন কিনা? আসেননি?